নমস্কার, চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, কি বলো তো? আরে বলছি, এই যে সুন্দর করে খাবার সাজিয়েছি, কার জন্য জানো? আমাদের পাড়ার সুন্দরী রানীর জন্য। তোমরা তো সুন্দরীকে সবাই চেনো, যারা আমার ব্লগ দেখো তারা জানো সুন্দরীকে, আর যারা প্রথমবার দেখছো তাদের বলছি, সুন্দরী হচ্ছে আমাদের পাড়ার একটি কুকুর। খুব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, সেজন্য ওর নাম আমি রেখেছি সুন্দরী। আমার সাথে সুন্দরী বলো, কালু বলো, আর ওদের যে বন্ধু বান্ধবরা আছে, বেশি দিনের পরিচয় নয়, কিন্তু মনে হয় ওরা এত আমাকে ভালোবাসে, মানে আমার মনে হয় ওরা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এমন নয় যে আমি ওদেরকে খাবার দিই বলে ভালোবাসে, আমি যদি এমনিও যাই কোনো কিছু কিনে না দিও তাও আমাকে এগিয়ে দেবে। এটাই তো সব থেকে বড় পাওয়া। তো আমার অনেকদিন ধরেই মনে হচ্ছে যে সুন্দরী মনে হয় বেবি হবে, তো আমি নোটিস করেছিলাম। তো ভাবলাম ঠিক আছে, ওর স্বাদ দেবো। তো আমরা তো আমাদের নিজেদের জন্মদিন বলো বা আমাদের পরিবারের কাছের মানুষের জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে কত কিছু করি, কিন্তু ওদের করার মতো তো কেউ নেই। তো আমি ভাবলাম যে আমি একটু স্বাদ দিই, যাতে ওর বাচ্চাটা একদম সুস্থভাবে পৃথিবীতে আসে। হ্যাঁ, কেন আমি শুনেছি, মানে ওর আগে যখন ও কনসিভ করেছিল আর যখন ওর বেবি হয়েছিল, একজন বাইক আরোহী হয়তো সে ভুলবশতই মানে বেবিগুলোকে আঘাত করে ফেলেছিল আর কি, তো সেজন্য ওর বেবিগুলো মারা গিয়েছিল। তখন থেকে ও যেন কেমন একটু পাগল পাগল হয়ে গিয়েছিল, তো বাইক দেখলে চিৎকার করে, এখনো করে। তো আমি ভাবলাম না, এবার আবার বাচ্চাটা যখন আসবে যেন সুন্দরভাবে পৃথিবীতে আসে, সে কারণে ওর জন্য আমি রান্না করেছি, আমি স্বাদ খাওয়াবো। আর সুন্দরীকে দিলে তো হবে না, কালুসোনা আছে, আর কালুসোনার সাথে যদি সুন্দরী খায় তাহলে তো কালু সুন্দরীকে খেতেই দেবে না। তো সেই কারণে কালুকে আগে আমি ডেকে এনেছিলাম, তারপর কালুকে এখন খাওয়াচ্ছি, তারপর সুন্দরীকে যাব স্বাদ দিতে। একটু গরম আছে মাছটা, তো আমি ভাবলাম একটু ঠান্ডা হোক। কালুকে খাবার দিয়ে চলে এসেছি সুন্দরীর কাছে, সুন্দরীকে লাল টিপ পরিয়ে দিলাম। প্রথমে ভয় পাচ্ছিলাম যে সুন্দরী কোথায় থাকবে, খুঁজে পাবো তো? দেখলাম হ্যাঁ, তুমি যদি মানে মন থেকে যেটা চাও, দেখবে সেটা তোমার ঠিক পূরণ হয়। তো আমি ঠাকুরকে যাওয়ার সময় বলে গেলাম যে ঠাকুর যেন সুন্দরী যেন থাকে, ওকে যেন দেখতে পাই, কেন সময় সব কিছুরই তো একটা সময় আছে। তো খাওয়ার সময়টা যদি পেরিয়ে যায়, তো সেই কারণে আমি সবকিছু দেখে শুনে বেরিয়েছি, ভালো সময় সুন্দরীকে স্বাদটা খাওয়াবো। মালা পরিয়ে দিলাম। এগুলো সব আমার মেয়ের বুদ্ধি, মেয়ে বলেছিল যে ওকে একটা মালা পরাবে, মানে তিতলি রানীর বুদ্ধি। ধান দুপো দিয়ে আশীর্বাদও করা হলো সুন্দরীকে। এবার পায়েস খাওয়ানো হবে। পায়েসটা আগেই মানে খাইয়ে দিচ্ছি, পরে যদি না খায়, মাছ মাংস দেখে আর পায়েস খাবে না। তো আজকে রান্না করেছিলাম মানে পোলাও, চিকেন রেজালা, তারপর হচ্ছে মাছ ভাজা, মাছের মাথা। কেন, ও মাছ খেতে খুবই ভালোবাসে। আমি যখনই মানে আমি তো অত প্রথমে জানতাম না কি খেতে ভালোবাসে, কিন্তু দেখি যে মাছ খেতে ওরা খুব ভালোবাসে। ও, কালু সোনা, এরা মাছ খেতে খুব ভালোবাসে। তো সেজন্য আমি মাছের মাথা আর মাছ দুটোকে হালকা করে ভেজেছি, কেন বেশি তো তেল খাওয়া ওদের জন্য ঠিক নয়। একদম অল্প তেল দিয়ে মাছটা ভেজেছি। কি সুন্দর ল্যাজ নাড়াচ্ছে দেখো। ও বুঝতেই পারছে না কি হচ্ছে, বুঝতে পারছে না যে আমাকে মালা কেন পরিয়ে দিচ্ছে। তারপর প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করলাম, যাতে ওর বাচ্চারা সব মানে খুব মানে সুস্থভাবে পৃথিবীতে আসে আর নিরাপদে থাকে। ঠাকুরকে বললাম, শিব ঠাকুর তুমি ওর বাচ্চাগুলোকে দেখো, যেন বাচ্চাগুলো সুন্দরভাবে পৃথিবীতে আসে আর সুস্থ থাকে। মা হওয়া একটা পৃথিবীর সব থেকে আনন্দের জিনিস, সেটা আমাদের মধ্যেও আর ওদের মধ্যে একই ব্যাপার। তো সেই বাচ্চারই যখন কোনো ক্ষতি হয়, তখন কোন মা সহ্য করতে পারে? তো সেই কারণেই ভাবলাম যে না, সুন্দরী স্বাদ দেবো, সুন্দরী যা যা খেতে ভালোবাসে সেগুলো সুন্দরীকে খাওয়াবো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করব যে সুন্দরীর বাচ্চা যেন ভালো হয়। আমরা কি আর করতে পারি বলো? আমাদের মানে মানে আমরা তো বেশি কিছু করতে পারি না, তো এইটুকুই করতে পারি। তো আমি চাই যে ওদের মতো যারা পাড়ায় সুন্দরী, কালু বা যারাই আছে, তারা একটু ভালো থাকুক, আনন্দ করুক। সামনেই তো পুজো, তো ওদেরও তো ইচ্ছা করে বলো ভালো মন্দ খেতে। তো আমি মাঝে মাঝে ফিল করি যে সত্যি তো, আমরা যখন ইচ্ছা করে এই জামাটা কিনছি, এই খাবারটা খাচ্ছি, যেটা পছন্দের জিনিস সেটা কিনছি, কিন্তু ওদের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, কেউ যদি কিছু দেয় তবে সেটা খায়। তো আমার মনে হয় যে ওরা সব কিছু পাক, ওদেরও তো অধিকার আছে, ওরাই তো এই পৃথিবীরই তো প্রাণী।
তো আমাদের মতো তো ওদেরও সব কিছুরই অধিকার আছে। তো আমরা যদি একটু সহযোগিতা করি তো তাহলে ওরা একটু ভালো থাকে। নাই বা আমি মাঝে মাঝে ভাবি যে পুজোতে একটা জামা কম কিনলাম, একটা শাড়ি কম কিনলাম, একটা কানের দুল কম কিনলাম, রেস্টুরেন্টে গিয়ে পছন্দের একটা খাবার কম খেলাম, সেই টাকা দিয়ে যদি ওদেরকে একটু ভালো রাখতে পারি তাহলে ক্ষতি কি? আমার মনে হয় সেটা সব থেকে আনন্দের। সেটা মানে ওরাও একটু পুজোতে আনন্দ করুক, ওরাও মানে ভালো মন্দ একটু খাক। তো এটাই সব থেকে আমার কাছে বেশি পাওয়া। আমি সেটাই চেষ্টা করি, আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই আমি ওদেরকে খুশি করার চেষ্টা করি। খুব ভালোভাবেই সুন্দরীর স্বাদ হলো। ভাতটা একটু মাখিয়ে দিচ্ছি, কেন নইলে মাছের গন্ধ মাংসের গন্ধ না পেলে, মাংসটা তো আগেই খেয়ে নিয়েছে, নইলে ভাতটা আর খাবে না। কোথায় নিয়ে গিয়ে মাথাটা খাচ্ছে দেখো, কি কাণ্ড কি কাণ্ড। কালু সোনাকে ঘরে দিয়ে এসেছি খেতে, ও তো আসে মানে আজকাল আবার সকাল সকাল আসছে না, তো আমি ওকে ডেকে নিয়ে এসেছি। তো ঘরে খাচ্ছে, আর এই এই মধ্যেই আমি সুন্দরী স্বাদটা দিয়ে দিলাম।